দেশকে ফ্যাসিবাদের এক ভয়ঙ্কর ফাঁদে দীর্ঘ ১৬ বছর রাখার পরেও যে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই তা আবারও স্পষ্ট হলো। সম্প্রতি আদালতে গ্রেফতার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। এ সময় মুচকি হাসেন মেননও। ১৬ এপ্রিল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য তোলা হয় স্বৈরাচার আওয়ামী লীগের সহযোগী দুইটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারে সবার শুনানি শুনছিলেন, তবে পাশে দাঁড়িয়ে ইনু যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা। এরপর শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী এদিন শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে বলেন, কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে। কি বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী তানভীর বলেন, উনি মানে মেনন আসলে অসুস্থ, ৮৩ বছর বয়স, কাল উনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছেন। একই দিন শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়। এদিকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও মেনন। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ। আগস্ট মাসে এক বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, নিউ মার্কেট থানায় দায়ের করা একটি প্রাণহানির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি। আগস্ট মাসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। পতিত দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির এই নেতা প্রথমে বেসরকারি বিমান পরিবহন এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রয়াণের ঘটনায় সম্প্রতি দায়ের হওয়া কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে নতুন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপুমণি, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকেই তাদের রিমান্ড চলমান। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন।